সারাটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছে। বৃষ্টিগুলো কিন্তু এক দেখায় বোঝাই যায় না যে বৃষ্টি হচ্ছে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে অঝরে বৃষ্টি নেমেই আছে। রান্না করছিলাম মাছ, এটা হচ্ছে কাতল মাছ। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। আর পাশাপাশি রান্না করছি হচ্ছে ভাত, মানে আরেক চুলায় ভাতটাও বসিয়ে দিলাম। এদিকে প্রায় দুপুর গড়িয়ে এসেছে আর অঝরে বৃষ্টি, সাথে আমি রান্না করছি। পরিবেশটা এত ঠান্ডা ঠান্ডা, রান্না করতে যেন ভালোই লাগছে। রান্নার দিকে কম, আমার চোখ যেন বাহিরেই তাকিয়ে থাকে বেশি, কারণ বৃষ্টিগুলো এত সুন্দরভাবে পড়ছিল অঝরে, দেখতে বেশ ভালো লাগছিল। তার উপর আবার গরু আছে, ঘাস খাচ্ছে। অদ্ভুত সুন্দর একটা পরিবেশ ছিল। যাই হোক, একদিকে হালকা হালকা গরম, আরেকদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস, বেশ ভালোই লাগছিল। বৃষ্টি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর তার আগে জেনে নাও, আমার কিন্তু বৃষ্টি ভীষণ পছন্দ। বৃষ্টি সবার জন্য সুখের না হলেও বৃষ্টি আমার পছন্দ। যে অঝরে বৃষ্টিতে আমরা উপভোগ করছি, আনন্দ পাচ্ছি, সেটা হয়তো অনেকের জন্য দুঃখের কারণ। অনেকের জন্য হয়তো রুটি রোজগারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, আবার অনেকে হয়তো ভিজে ভিজেই তার দিনটা পার করছে। আর আমরা সেটাই এনজয় করছি, বলছি যে খুব ভালো লাগে। কি অদ্ভুত, তাই না? কথা বলতে বলতে আমার ভাতটাও কিন্তু উতল এসে গেছে। চুলার আঁচটা কমিয়ে দিলাম, তারপরে এই মৃদু আঁচে কিন্তু আমার ভাতটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে মাছ ভাজাটাও প্রায় শেষের দিকে, আর মাত্র 2টা মাছ আছে ভাজার জন্য। এই মাছ দুটাও ভাজা হয়ে গেলে ঝোলটা বসিয়ে দেব। কাতলা মাছ খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানিও। আমার কিন্তু বড় মাছ তেমন পছন্দ না, কিন্তু রান্না করতে ভালোই লাগে। এক এক দিন এক একভাবে রান্না করতে বেশ ভালো লাগে। আজকে খুব সিম্পলভাবে রান্না করছি, একদম সাদামাটাভাবে, যেন তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়, কারণ এখনও অনেকটা কাজ বাকি আছে। এই যে মাছগুলো ভাজা শেষ, আলুগুলো ভাজা শেষ। তেলে সে একই তেলে জিরা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছিলাম, যেন গরম মশলা বাটা না দিতে হয়। এর জন্য কিন্তু আমি যখন মানে দেরি হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করতে হয়, তখন কিন্তু বাটা না দেওয়ার বদলে ফোড়নটা আমি দিয়ে দিই, যার কারণে বাটাটা দিতে হয় না। তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল, ঝোল অনুযায়ী। এখানে কিন্তু আমি জিরা বাটা ব্যবহার করিনি, ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করিনি, শুধু জিরে গুঁড়ো ব্যবহার করেছিলাম, যেটা মা আসার সময় নিয়ে এসেছিল গুঁড়ো করে। আসলে সব কিছু যদি রেডি থাকে তাহলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আর রান্নার ক্ষেত্রেও কিন্তু কোনো আলসেমি লাগে না, ঝটপট রান্নাটা হয়ে যায়। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে। এখন কিন্তু আমি বেশি কিছু রান্না করছি না, শুধু মাছ, ঝোল আর হচ্ছে পটলটা ভাজছিলাম, কারণ রান্না অলরেডি করা আছে। আর আমি এই 2টার পদই করে রেখেছিলাম খাওয়ার জন্য। আর আমাদের রান্না রাতেও হয়ে থাকে, অনেক সময় গরম গরম রান্না হয়। আবার যদি আমি করি তাহলে দিনের বেলায় বেশি রান্না করে রাখি, আর টুকটাক রাত্রেবেলা করা হয়। এই যে দেখো, আমার ঝোল রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এখন হচ্ছে পটল রান্নার পালা। পটল দিয়ে আমি অন্য একটা রেসিপি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু হাতে সময় খুবই কম, এখন আমি স্নান করেছিলাম না, এই কারণে। আর এদিকে মেয়েও ঘুম পাড়াবো, খাওয়াবো, যার কারণে আমার সেই রান্নাটা করা হয়নি। এর জন্য পটল ভেজেছিলাম, দেখতেই পাচ্ছ পটল ভাজাও হয়ে গেছে। তো কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। আর ফুল ভিডিওটি দেখো, যদি পারো তাহলে শেয়ারও করে দিও। রান্নাবান্না কমপ্লিট, এখন শুধু পরিষ্কার করার পালা। আর ওইদিকে কিন্তু আমি মেয়ের জন্য খিচুড়িও বসিয়ে দিয়েছি। একদিকে খিচুড়ি হচ্ছে, এই যে দেখো খিচুড়ি হয়েছে, সেটা আমি আর ভিডিওতে দেইনি। আমি কিভাবে খিচুড়ি তৈরি করি সেটা যদি বলো তাহলে অবশ্যই একদিন ভিডিওতে দেখাবো তোমাদের কিভাবে আমি খিচুড়িটা তৈরি করি। স্নান টান সেরে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে দেখো, বৃষ্টি যেন অঝরে ঝরেই যাচ্ছে। আমার কিন্তু বেশ ভালো লাগে, আগেই বলেছি। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।